গর্ভকালীন সময়ে গর্ভাবস্থায় বারবার প্রস্রাব হলে ছেলে বা মেয়ে হবে এরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এটি একটি সাধারণ লক্ষণ বা হরমোনের পরিবর্তনের কারণে অনেক সময় হয়ে থাকে। তবে গর্ভ অবস্থায় ভ্রূণ বর্তমান জরায়ুর চাপ এবং শরীরের রক্ত প্রবাহ ভিত্তিতে বেশিরভাগ সময় এটি পাওয়ার কারণে ঘটে থাকে। এটি গর্ভধারণ বা গর্ভাবস্থার একটি স্বাভাবিক অংশ যা সাধারণ প্রসব ও দ্বিতীয় ট্রাইমেস্টারে বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা বলে থাকেন লিঙ্গ নির্ধারণের সাথে তার কোনো সম্পর্ক নেই। গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে জরায়ুতে চাপ ক্রমবর্ধমান জরায়ুতে মূত্রাশয়ের উপর যখন চাপ সৃষ্টি করে, ফলে প্রস্রাব কম ধরলেও ঘন ঘন বাথরুমে যেতে হয়। গর্ভকালীন সময়ে কিছু সময় গর্ভাবস্থার শেষের দিকে সেই সমস্যাগুলো বেশি লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় প্রায় শেষের দিকে যখন সন্তান ধীরে ধীরে বড় হয়, নিচ থেকে নামার কারণে বেশিরভাগ সময় এই সমস্যাটি দেখা যায়। গর্ভকালীন সময়ে বেশিরভাগ সময়ে ঘন ঘন প্রস্রাব সেটি সন্তান নিচ দিকে চাপার কারণে যখন জরায়ুতে চাপ সৃষ্টি হয় তখন ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে। লিঙ্গ নির্ধারণে সেটি ভুল ধারণা। অনেক লোক বিশ্বাস করে যে ঘন ঘন প্রস্রাব হলে সেটি মেয়ে হতে পারে, আবার উল্টোটা হলে ছেলে হয়, কিন্তু এটি একটি পুরনো লোককথা কিংবা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেকে ধারণা করে থাকে ঘন ঘন প্রস্রাবের কারণে সন্তানটি মেয়ে হতে পারে বা কন্যা হতে পারে। বেশিরভাগ সময় ছেলে বা মেয়ে সন্তান হওয়ার কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে হচ্ছে গর্ভকালীন সময়ে মায়ের পেটের আকার, অর্থাৎ সামনের দিকে পেট বড়, সেটি ছেলে হতে পারে। গর্ভ অবস্থায় প্রায় শেষের দিকে নিচের দিকে যদি পেট বেশি ঝুলানো থাকে সেই ক্ষেত্রে মেয়ে হতে পারে। মায়ের ত্বক ও চেহারার উপর অনেক সময় ছেলে বা মেয়ে নির্ভর করে থাকে, অনেকেই সেটি বুঝতে পারেন। এই থাকে সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। বের হয়ে যায় সেটি মেয়ে হতে পারে। ত্বক যদি উজ্জ্বল ও ঝকঝকে থাকে সেটি ছেলে হতে পারে। বিশেষজ্ঞরা কিংবা অনেকেই বলে থাকেন ভ্রূণের হৃৎস্পন্দন অর্থাৎ সন্তানের হার্টবিট দেখেও নির্ণয় করা যায় সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। 180 এর বিএম যদি হার্টবিট থেকে থাকে সেটি মেয়ে হতে পারে। 180-র কম হলে সন্তানটি ছেলে সন্তান হতে পারে। বেশিরভাগ সময় ছেলে সন্তানের হার্টবিট সবসময় কম থাকে। গর্ভকালীন সময়ে মায়ের খাবারের রুচির উপর কিছু নির্ভর করে সন্তানটি ছেলে না মেয়ে হবে। মিষ্টি খাওয়ার ইচ্ছে বেশি থাকলে অনেকেই মেয়ে সন্তান হওয়ার ধারণা বেশি থাকে, তবে লবণাক্ত বা প্রোটিন খাবারের ইচ্ছে বেশি থাকলে সন্তানটি ছেলে হয়ে থাকে। বেশিরভাগ সময়ে মায়ের পেট কিংবা নাভির উপর নির্ভর করে থাকে। তাই গর্ভকালীন সময়ে ছেলে বা মেয়ে যেটি হোক সুস্থ সন্তান সবচেয়ে বড় কাম্য। গর্ভকালীন সময়ে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন, যেটি সুস্থ সন্তানের লক্ষণ। এমনকি মা ও সন্তান সুস্থ থাকাই সবচেয়ে বড় কাম্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। রাধিকা টিপসের সাথেই থাকুন।